প্রায় 80 ডিগ্রি খাড়া। হ্যাঁ 90 হবে না, 80 ডিগ্রি খাড়া হবে। 90 হলে তো মানুষ আর উঠতেই পারবে না। গাইস এখান থেকে দূরে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, ওই যে ওই বিশাল নিচু এলাকা। গাইস অ্যাকচুয়ালি বাইক নিয়ে আসিনি, আমি বাঁকুড়ে আসছিলাম অন্য একটা কাজে, অ্যান্ড ওই জন্য দাদা বললো যা আজকে যেহেতু বসেই আছিস শুশুনিয়া পাহাড়টা অন্তত ঘুরে আয়, তো যার জন্য সোলো ট্রিপ করছি। আর জীবনের প্রথম আসলাম, আসার পরে দেখি বাসে যেখানে আমার নামার দরকার ছিল সেইখান থেকে 2 কিলোমিটার পরে এসে নেমেছি। তো আমাকে এবার 2 কিলোমিটার হাঁটতে হাঁটতে ব্যাক করতে হবে। বাট সেটা করতে করতেই এখানে একটা মন্দির পেয়েছি। এই রাস্তা ধরে west towards Susania Dhaban Road, then turn left onto Susania Dhaban Road. এইখান দিয়ে আমাকে যেতে হবে। আর ওই দেখো সব এলাকা, ওখান দিয়ে সব পাহাড়, আর এই এতটা ওপরে এরকম একটা মন্দির পেয়েছি। তো ভাবলাম মন্দিরটা দেখে আসি। এই হচ্ছে মন্দির, বুঝতে পারছি না এখানে লেখা ছিল কিসের মন্দির। আর এইখান থেকে ওই দেখো পাহাড়টাও দেখা যাচ্ছে। বজরংবলীর মন্দির। সো এখন আস্তে আস্তে নিচে নামবো। ব্লগ বানানোরও প্ল্যান ছিল না, কিন্তু মানে এত দূর চলে এসেছি আর প্রকৃতি দেখতে দেখতে বুঝতেই পারিনি শুশুনিয়া ছাড়িয়ে 2 কিলোমিটার পার হয়ে গেছি। এখন 2 কিলোমিটার পুরো ব্যাক করতে হবে আমাকে। Take the next left onto Susania Dhaban Road. গাইস অ্যাকচুয়ালি বাইক নিয়ে আসিনি, আমি বাঁকুড়ে আসছিলাম অন্য একটা কাজে, অ্যান্ড ওই জন্য দাদা বললো যা আজকে যেহেতু বসেই আছিস শুশুনিয়া পাহাড়টা অন্তত ঘুরে আয়, তো যার জন্য সোলো ট্রিপ করছি। আর জীবনের প্রথম আসলাম, আসার পরে দেখি বাসে যেখানে আমার নামার দরকার ছিল সেইখান থেকে 2 কিলোমিটার পরে এসে নেমেছি। তো আমাকে এবার 2 কিলোমিটার হাঁটতে হাঁটতে ব্যাক করতে হবে। বাট সেটা করতে করতেই এখানে একটা মন্দির পেয়েছি। এই রাস্তা ধরে west towards Susania Dhaban Road, then turn left onto Susania Dhaban Road. এইখান দিয়ে আমাকে যেতে হবে। আর ওই দেখো সব এলাকা, ওখান দিয়ে সব পাহাড়, আর এই এতটা ওপরে এরকম একটা মন্দির পেয়েছি। তো ভাবলাম মন্দিরটা দেখে আসি। এই হচ্ছে মন্দির, বুঝতে পারছি না এখানে লেখা ছিল কিসের মন্দির। আর এইখান থেকে ওই দেখো পাহাড়টাও দেখা যাচ্ছে। বজরংবলীর মন্দির। সো এখন আস্তে আস্তে নিচে নামবো। ব্লগ বানানোরও প্ল্যান ছিল না, কিন্তু মানে এত দূর চলে এসেছি আর প্রকৃতি দেখতে দেখতে বুঝতেই পারিনি শুশুনিয়া ছাড়িয়ে 2 কিলোমিটার পার হয়ে গেছি। এখন 2 কিলোমিটার পুরো ব্যাক করতে হবে আমাকে। Take the next left onto Susania Dhaban Road. আমি যে পথ দিয়ে ফিরছি, ঠিক আছে, মানে আমি তো সামনে থেকে এইদিকে গেলাম, এবার এই দিক থেকে এইদিকে যাচ্ছি। এবার আমার পেছন থেকে সামনের দিক দিয়ে একটা টোটোও যাচ্ছে না, যারা টোটোতে করে একটা এগিয়ে যাবো। মানে যে ট্রেকিংটা আমি করতে চাইছিলাম পাহাড়ে, সেটা আমার এখনই হয়ে গেল। আর যে কটা মোটামুটি বাইক আসছে, বাইকগুলো সব 2-3 ভর্তি। ভাবলাম একটা লিফট নিয়ে নেবো, দেখি লিফট নিতে কেমন লাগে, জীবনে তো নেই। আচ্ছা, শুশুনিয়া পর্যটন কেন্দ্রে আপনাদেরকে স্বাগত। এই তো শুশুনিয়া, ছাতনা, বাঁকুড়া, তার মানে পৌঁছেই গেছি কাছাকাছি। আর পাহাড়ে যে কোন দিক দিয়ে ওঠে সেটা হচ্ছে কথা। এটা হচ্ছে শুশুনিয়া বন বিভাগ। গাইস মোটামুটি মিনিট 5 হাঁটার পরে ওই যে শুশুনিয়ার বোর্ড, ঠিক আছে। আমার বাঁ হাতে হচ্ছে পাহাড়, অ্যান্ড মোটামুটি 1-2 জনের কাছে শুনতে শুনতে যাচ্ছি যে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে। বলো সোজা গিয়ে একদম বাঁ দিকে চলে যাওয়া, ওই দিক দিয়ে রাস্তা আছে। এই
শুশুনিয়া। গাইস ফাইনালি পাহাড়ে যাওয়ার রাস্তা ধরেছি, অ্যান্ড রাস্তাটা এখন থেকেই হালকা একটু এরকম টিল্ট আছে, হালকা, বেশি না, হয়তো 3 ডিগ্রি 4 ডিগ্রি, ম্যাক্সিমাম 7-8 ডিগ্রি হবে। দেখো হয়তো বুঝতেও পারবো না ক্যামেরায়, কিন্তু অ্যাকচুয়ালি যদিও অনেকক্ষণ ধরেই হাঁটছি, 5-7 মিনিট হয়ে গেল হাঁটছি, একটা না এক জায়গায় দাঁড়ায়নি, তার জন্য এখনই ফেটে যাচ্ছে। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে একটা হাফ প্যান্ট পরে আসলে ভালো হতো। আর এরকম সোলো ট্রিপ, তাও আবার পাহাড়ে, মানে আমি কখনো করিনি, যদিও ছোটোখাটো পাহাড়ে, তো আর সেই বরফ পড়া পাহাড় না, বাট স্টিল সোলো ট্রিপ। পিঠে একটা জলের বোতল আছে, এক্সট্রা গেঞ্জি আছে, কারণ লাগবেই। এখন মনে হচ্ছে হাফ প্যান্ট পরে আসলে ভালো হতো। আর এই দেখো আমার সামনে পাহাড়। এটা হচ্ছে মারাংবুরু বঙ্গা থানা, শুশুনি পাহাড় অঞ্চল, বাঁকুড়া সদর। এখান দিয়ে পুরোটাই দেখছি মার্কেট টাইপের হয়ে রয়েছে। এখানে একটা মন্দির আছে, একটু পরে যাব। এখান দিয়ে মনে হচ্ছে ওঠা যায়। বলছি সবাই এখান দিয়ে ওঠে না শুধু নামার জন্য? এটা শুধু নামার জন্য না ওঠার জন্য? আচ্ছা আচ্ছা। ভাই এখান থেকেই খতরনাক নিচু, আর এখান থেকে বিশাল উঁচু। একটু রেস্ট নিতে হবে ছায়াতে, কারণ আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, ওই জন্য এটুকু উঠতে গিয়েই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যা এক্সারসাইজ হয়ে যাবে আজকে, জীবনের প্রথম এত উঁচু পাহাড়ে। শুশুনিয়া পাহাড়ের প্রচুর নাম শুনেছি, প্রচুর, আসার হয়নি। এখানে মনে হয় বসার জন্যই জায়গা করে রেখেছে এগুলো। 2-4-5 মিনিট বসবো, তারপরে উঠবো। বসে একটু, এটা একটা চায়ের দোকান মতো আছে। যে পরিমাণ হার্টবিট আমার বেড়েছে, এইখানে আমি ফিল করতে পারছি যে হার্টবিট ফিল করা যাচ্ছে, বুকে না, এই 2 জায়গায়। ওই জন্য একটু বসলাম। আর দেখো কোন জায়গাটায় বসেছি, এখানে একটা সুন্দর জায়গা করে রেখেছে, বিকেল হয়তো এখানে জল টল সব পাওয়া যাবে। অবস্থা শেষ। ব্যাগে একটা হাফ প্যান্ট নিয়ে আসলে ভালো হতো, এক্সট্রা গেঞ্জি নিয়ে আসছি, এক্সট্রা একটা হাফ প্যান্টটা নিয়ে আসলে খুব কাজ হতো। একটু বসি, হালকা একটু জল খাবো, দেন তারপরে আবার উঠতে হবে। জানি না কতদূর উঠতে হবে, কিন্তু একদম টপে উঠবো, শিওর শট। এসেছি যখন, কিন্তু নামতে গিয়েও ফাটবে, অনেকটা নিচু, সবাই অনেক ভয় ভয় নামছে, আস্তে 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 নামছে। ওটার সময় যাও গাইড জোরে উঠতে হচ্ছে, কিন্তু নামার সময় খুব দেখে শুনে নামতে হচ্ছে।
একটা রং স্টেপ পা ভেঙে যাবে। আর আমার খুশি দেখলেই বুঝতে পারছো যে প্রথমবার পাহাড়ে এসেছি তো, প্রথমবার না অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম। আমি এর আগে পাহাড়ে উঠেছি কিন্তু এত বড় না, অনেক ছোটো পাহাড়ে উঠেছি। ওই আমাদের ম্যাসেঞ্জর ড্যাম যে আছে তার গায়ের সাথে যে পাহাড়গুলো রয়েছে ওই পাহাড়গুলোতে উঠেছি। এটা মনে হচ্ছে তার থেকে অনেকটাই বড়। গাইস আবার ওঠা শুরু করেছি, অ্যান্ড দেখো কি পরিমাণ উঁচু এই জায়গাটা। হাঁটুর রস সব শুকিয়ে যাবে এত উঠতে গিয়ে। তারপরে আর চলা যাচ্ছে না তো, কেমন উঁচু। বেশি লোড নিয়ে ওঠাও যাবে না, একটু একটু করে উঠতে হবে, একটু একটু করে দাঁড়াতে হবে, ঝামেলা হয়ে যাবে নাহলে। বাড়ি গিয়ে মাঠে দৌড়ানো শুরু করবো। এই শরীর নিয়ে বেঁচে থাকা যাবে না। আরে বাপরে, দেখো কি পরিমাণ নিচু জায়গা। গাইস এখান থেকে দূর ওই বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, ওই যে ওই বিশাল নিচু এলাকা, এই নিচু প্লাস উঁচু দুটো মিলে আর কি। এদিক থেকে দেখলে নিচু, ওদিক থেকে দেখলে উঁচু। এখন উঠেই যাচ্ছে তারপরে প্রায় 80 ডিগ্রি খাড়া। হ্যাঁ 90 হবে না, 80 ডিগ্রি খাড়া হবে। 90 হলে তো মানুষ আর উঠতেই পারবে না। আর কতটা উঠছে কে জানে। উঠবো না ওটাই ভাবছি, উঠলে আবার নামতেও হবে। মনে রাখার মতো। এই জায়গাটা খুব খতরনাক, এখান থেকে উঠবো কি করে। পৌঁছেছি নাকি, শেষ হচ্ছে না কেন। ভাই কালকে হাঁটতে পারবো তো। কিছুতেই তো শেষ হচ্ছে না। মনে হচ্ছে ব্যাগটা না থাকলে ভালো হতো, ফুল প্যান্ট না থাকলে ভালো হতো। কিন্তু এত রিস্ক নিয়ে ওঠা যাবে না। একটু বসি, এখানে বসি। আর কতটা উঠতে হবে কে জানে। গাইস
গাইস সব স্টেপে দেখছি একটা দুটো করে লোক দাঁড়িয়ে আছে, কেউই একবারে উঠতে পারছে না। মোটামুটি এই টাইমে সবাই নামে, আর ভুল করে এই টাইমে এসছি, এই টাইমে এখন উঠতে হচ্ছে। এই টাইমে নামতে পারলে ভালো হতো, ভোর 5টা 5:30টায় আসতে হতো, এখন নামতে হতো। তাহলে এসেছি পুরো রং টাইমে। ঠিক আছে, এখন এসে যখন পড়েছি অর্ধেক উঠেছি, আর অর্ধেকই বাকি আছে। কী করবো বুঝে উঠতে পারছি না। একবার ভাবছি গিভ আপ করে দিই, আবার ভাবছি উঠি, আবার ভাবছি শরীরের সাথে বেশি পাঙ্গা নিয়ে লাভ নেই, কারণ অনেকটা রাস্তা, প্লাস এখন সবের দুপুরে 1টা বাজে, এই টাইমে উঠতে হচ্ছে। আমার তো মনে হচ্ছে নেমে যাই, পরে ছেলেপেলে যখন আসবে একসাথে উঠবো। আমার মনে হয় বেটার অপশন হবে ওটা। ঠেলা মারতে হবে, সর্বনাশ। উপরে দেখা হয় পিতন। এই জায়গায় না, এই জায়গায় সিঁড়ি করা দিয়েছে, সিঁড়ি করেছে, সর্বনাশ। তুই পড়লে সবাই পড়বে। এইখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে পুরো গ্যাপটা আছে পিতন, পুরো গ্যাপটা আছে ভাই। এই জায়গাটা কেমন উঠলাম, ওই দেখো ওটা বসে আছে, এর এই যে এরকম খাড়া উঠলাম, এইখান থেকে এইখানেও খাড়া, শেষ, পুরো শেষ গল্প। একা একা উঠলে উঠতামই না, এই 4জনকে পেয়েছি, এদের সাথে উঠছি। দেখতে দেখতে প্রথম ভিউ পয়েন্টে চলে এসেছি। এইখানে এই দেখো, আর এইখান থেকে কেমন সিনারিটা আসছে একবার তোমাদের দেখাই। আরে বাপ রে, ছেলেবেলে কয়েকজন ওইখানে উঠে গেছে, কিন্তু ওখানে সিঁড়ি নেই, ওরা সবাই উঠে গেছে। বাট এইখানে দেখো ভিউ পয়েন্টটা, দেখো পুরোটা দেখা যাচ্ছে। এই দেখো এইখান থেকে পুরো মেঘ মেঘ হয়ে রয়েছে, তো পুরো একদম মনে হচ্ছে যে কুয়াশা পুরো রয়েছে নিচটা। এখনও ওই পাশে একটা পাহাড় আছে, ওইখানেও ওঠা যায়, বাট আর এনার্জি পাচ্ছি না, উঠতে পারবো কিনা বুঝতে পারছি না। একবার ভাবছি উঠবো না, আবার ভাবছি যে উঠি। ঠিক আছে, তো এইখান থেকে পড়লে একদম শেষ, হাত পা একদম খুব সাবধানে ফেলতে হচ্ছে। এই দেখো ভিউটা, গাইস দেখো ফাইনালি প্রথম রেস্টিং পয়েন্টে চলে এসেছি। অ্যান্ড এইখান থেকে ভিউটা দেখো, পেছনের আলাদাই ভিউ। গাইস মোটামুটি প্রথম ভিউ পয়েন্ট থেকে আমি এখন চলে যাব, তো যার জন্য উঠে আসলাম ওখান থেকে। আর এইখান থেকে দেখো কতটা খারাপভাবে এখন নামতে হবে। আর এইখান থেকেও মোটামুটি প্রচুর জায়গা দেখা যাচ্ছে আশেপাশে। পুরো কোনো রকম প্ল্যানিং ছাড়া একটা ট্রিপ, প্ল্যানিং ছাড়া ট্রিপই হয়, প্ল্যান করে আর ট্রিপ হয় না, শুধু ক্যান্সেলই হয়। বাট সোলো ট্রাভেল এটা করিনি বলতে গেলে আমি কোনোদিন, এটা আমার প্রথম সোলো ট্রাভেল। মানে এরকম একটা জায়গায়, এরকম একটা অ্যাডভেঞ্চারাস জায়গায়, এরকম কঠিন জায়গায় একা একা। আর মোবাইলে নামছি, কিন্তু আমার ভয় লাগছে যে কীভাবে নামবো। গাছটা দেখো ভাই, একজন থাকলে প্রচুর ছবি টবি তোলা যায়। ওখানে একটা ভাই ছিল, ওরা এসেছে এখানে ট্রিপ করতে, ওকে দিয়ে 2-3টে ছবি তোলালাম। ওরা দেখি ডিএসএলআর নিয়ে এসে বললো যে ঠিক আছে ফোনে তুলতে হবে না,
ক্যামেরায় তুলে দিচ্ছি। আমাকে ঠিক আছে, ক্যানন কানেক্ট তো আমার কাছে রয়েছে, অসুবিধা নেই। সো তুলে নিলাম অ্যান্ড এখন বেরোচ্ছি এখান থেকে, দেখি কতটা নামতে পারি। তবে নামতে অতটা অসুবিধা হচ্ছে না। ওঠার সময় যেরকম 30 সেকেন্ড উঠছিলাম আর 5 মিনিট ওয়েট করছিলাম, রেস্ট নিতে হচ্ছিলো, বাট নামার সময় অতটা প্রবলেম হবে না। আরে বাপরে, ভাই নামা খুবই সহজ, কিন্তু এতটা নিচু না যে অনেক দেখে শুনে নামতে হবে। একবার পা পিছলে গেলে আর বাড়ি ফিরতে হবে না, দাদাকে ফোন করতে হবে, দাদা এসে নিয়ে যাবো আমাকে। ভাই নামা খুবই সহজ, নামতে গেলে ঘাম তো দূরের কথা, উঠতে ঘাম মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। খুবই সহজ নামা, যেরকম উঠতে কষ্ট হচ্ছিল নামতে কষ্ট তো নেই, উল্টে মনে হচ্ছে দৌড়ে দৌড়ে নামতে পারবো, এরকম অবস্থা। এখান থেকেও দেখো একটা ভিউ দেখা যাচ্ছে, তবে জল শুকিয়ে শুকিয়ে একদম শেষ, বাথরুম পাওয়ার কোনো সিন নেই। এসেছিলাম রং টাইমে, ওই জন্য এতটা খাটনি হলো। ভোর 4টে-5টার দিকে আসলে একদম দারুণ টাইমিং ছিল। নেটওয়ার্কও নেই, সে একটু আপডেট করব, একদমই নেটওয়ার্ক নেই। ভাই পাহাড় থেকে নামা যে এত সহজ, মানে না নামলে বোঝাতে পারতাম না। আর একটা মানুষ আর উঠছে না, যা উঠেছি আমরাই লাস্ট, একটা মানুষ উঠছে না, একজনও না, একটা সিঙ্গেল পোকা উঠছে না উপরে এই টাইমটায়। আর এই টাইমটা আমরা উপর থেকে এসেছি, আমার সাথে আরও 4 জন ছিল, মানে আমার সাথে না, ওরা ছিল আলাদা, কিন্তু আমি ওদের সাথে নিয়েছিলাম যে এত গরমে একা একা ট্রেকিং করা ঠিক হবে না, কারোর সাথে যাই। মানি ব্যাগে দাদার ফোন নাম্বার আর ঠিকানা লেখা ছিল, একটা মানুষ নেই, একটা মানুষ উঠছে না। যা ওঠার, আমরা যখন উঠলাম তখন সবাই নেমে গেছে, আর এখন সবাই গিয়ে লাঞ্চ টাঞ্চ করছে, ওই জন্য নেমে আসছি। নেমে আসাটা সহজ, ওই জন্য দেখলাম নামি। মেন ভিউ পয়েন্টে উঠিনি, প্রথম ভিউ পয়েন্টটায় উঠেছিলাম, যা দেখার দেখে নিয়েছি। আবার ভবিষ্যতে আবার আসবো, এসে আবার দেখবো, কিন্তু শরীরের সাথে কোনো রিস্ক নেব না, শরীরের সাথে কোনো পাঙ্গা নেই। আর এই গরমে কোনো রিস্ক নেব না। লাস্টে হার্ট অ্যাটাক হয়ে গেলে তখন বিপদ। ওঠার সময় কপালের এই দুটো দিয়ে বোঝা যাচ্ছে যে এইখানেও হার্টবিট ফিল হচ্ছে আমার, মাথায় রক্ত মানে ব্লাড সার্কুলেশন বেড়ে গেছে। এখন নিচে যাই, একটু রেস্ট নিই, একটু ঠান্ডা মান্ডা কিছু খাই। ওপরে সবগুলো দোকান বন্ধ রেখেছে, কোন দুঃখে কি জানি। এখানে অন্তত কিছু কিছু দোকানে দেখলাম লস্যি বিক্রি হয়, অন্তত খোলা থাকলে লস্যি মস্যি খেতে পারতাম, কিন্তু সব দোকান বন্ধ। কতটা উঁচু তোমাদের একটা আইডিয়া দিই। এই জায়গাটা সমতল করে এখানে একটা দোকান বানিয়েছে, হ্যাঁ, দোকানগুলো সব বন্ধ। আর এই দোকান থেকে
এরকম তাকাও, দেখো দেখা যাচ্ছে না, এতটা উঁচু। এইখান দিয়ে এই সোজা। ফোনে তো জাস্টিসই করছে না, আমি তো বুঝতেই পারছি না যে ফোনে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু যা হাইট রে ভাই, অদ্ভুত। শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার, এটা একটা ট্যুরিজম সেন্টার, বাট দেখতে হবে ঢুকে যে অ্যাকচুয়ালি কী আছে। আর দেখতে দেখতে গেঞ্জি চেঞ্জ করে নিয়েছি। গেঞ্জি আছে 3টে, কিন্তু প্যান্ট একটাই। খুব বাজে কাজ করেছি এটা। এটা হাফ প্যান্ট মাস্ট লাগতোই, হাফ প্যান্ট ছাড়া চলা যাচ্ছে না, এমন অবস্থা। পাহাড়ে ওঠার সময় হাফ প্যান্টটা পরলে না যা আরামে উঠতাম, জিন্স প্যান্ট পরে অবস্থা খারাপ। মনে হচ্ছে দরজা বন্ধ। তখন যখন এখানে আসলাম তখন খোলা ছিল, এখন বন্ধ মনে হচ্ছে। হ্যাঁ বন্ধ। ঢুকে আর লাভ নেই, এই রোদে আর হাঁটতেও ইচ্ছা করছে না। এইখানে লেখা রয়েছে ট্রেকিং রুট, এবং ডান দিকে দেখাচ্ছে, তার মানে এই দিকে গেলে যারা ট্রেকিং করতে যাবে তাদের জন্য। 2705 মিটার, অনেক। পেছনে শুশুনিয়া পাহাড় ছাড়িয়ে চলে আসলাম। সামনে হোটেল মোটেল রয়েছে, এখন খাওয়া দাওয়া করবো, তারপর চলেও যাব। আর যা উঠেছি মোটামুটি 1.5 কিলোমিটার তো উপরে উঠেইছি। 1.5 ঘন্টা লাগলো উঠতে, আর 15 মিনিটে নামলাম। ভাবাই যায় না নামাটা কত সহজ পাহাড় থেকে। অনেকটা জীবনের সাকসেসের মতো, মানে উঠতে বছর লেগে যাবে, কিন্তু নামতে একদিনই যথেষ্ট। সামনে অনেক হোটেল আছে, যে কোনো একটাই ঢুকি। তো দুপুরবেলা খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষ করে বাস স্ট্যান্ডে বসে আছি। এখন দেখি বাস কখন আসে, বাস আসলেই ফুল করে সেখান থেকে চলে যাব। এই হচ্ছে বাস স্ট্যান্ড, শুশুনিয়া পাহাড় পর্যটন কেন্দ্র বাস স্ট্যান্ড। টাইম লাগবে।